কয়েকদিন ধরেই টানা বৃষ্টি, তাই আবারও বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে ভেঙে গেছে বাঁধ। এতে লোকালয়ে ঢুকেছে পানি। আকস্মিক বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। ছাগল সব ঘরে ভিতরে আসছিল, কিছু বাচ্চা কিছু মরে গেছে। এভাবে প্রত্যেক বছর বন্যা হয়, কিন্তু বন্যা হলে পানি উঠলে নেতা আসবো, কিছু দেখাইবো, কিছু সিরামুড়ি দিব, এরপর আর এটা কোনো ভূমিকা নাই। সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে, কয়েক মাসের মধ্যে এক থেকে অনুমোদন পাবে এবং তারপরে ইনশাল্লাহ কাজ শুরু হবে। টানা বর্ষণে তলিয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত 20টি গ্রাম। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। উত্তরাঞ্চলে বেড়েছে তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি, ডুবেছে নিচু এলাকা। এদিকে টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিম্নাঞ্চলের পাশাপাশি নগরীতেও ঢুকেছে পানি। জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আর 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জেও বন্যা দেখা দিয়েছে। ঢলের পানিতে তাহিরপুর উপজেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুয়ারা বাজারে পানির স্রোতে নৌকাডুবিও হয়েছে। পানি তো গতকালকে থেকে অনেক পানি বাড়ছে, প্রায় মনে হয় আধা পানি বাড়ছে, আর পানি বাড়তি তখন খুব বিপদে আমরা যাচ্ছি। পার্বত্য অঞ্চলেও পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় 700 পর্যটক। এছাড়া বাঘাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2000 পরিবার। পাহাড় কাটার ফলে ড্রেনে ভরাট হচ্ছে, সেই পানিগুলি এখন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু অঞ্চল অলরেডি প্লাবিত হয়ে আছে এবং আমাদের যে সাজেকের যে রোডটা, এখান থেকে যখনই পানিটা সরে যাবে তাদেরকে আমরা হয়তো নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করব। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে সদর, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাটিরাঙ্গার আলুটিলার সাপমারা এলাকায় হয়েছে পাহাড় ধসও। রওশন তানিয়া, চ্যানেল 24।